কখনো যুদ্ধ, কখনো প্রাকৃতিক দুর্যোগ, ইতিহাসের গতিপথ বদলে দিয়েছে নানা ঘটনা। চীনের প্রাচীন সুরাজ্য নিয়ে সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় উঠে এসেছে তেমনই গুরুত্বপূর্ণ তথ্য। গবেষকদের মতে, ভয়াবহ অগ্নিকাণ্ডের পরেই শানসিংতুই নগরী পরিত্যাগ করে সুরাজ্য তাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক রাজধানী স্থানান্তর করে চিনশা অঞ্চলে। সিচুয়ান প্রদেশের খোয়াংহান শহরে শানসিংতুই এর ধ্বংসাবশেষ প্রায় ৪,৫০০ থেকে ৩,০০০ বছর আগের প্রাচীন সুসভ্যতার অন্যতম নিদর্শন। ১৯৮৬ সালে এখানে দুটি বলিদান কূপ আবিষ্কৃত হয়। পরে ২০২১ সালে আরও ৬টি কূপের সন্ধান মেলে। প্রায় ৩.৬ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই প্রত্নস্থল ব্রোঞ্জের ভাস্কর্য, জেড পাথরের অলঙ্কার এবং অনন্য শিল্প নিদর্শনের জন্য এখন বিশ্বজুড়ে পরিচিত। প্রায় ১৩,০০০ বর্গমিটার আয়তনের ইউয়ান চিউন্নান ছিল শানসিংতুইয়ের প্রধান ধর্মীয় আচার কেন্দ্র, যেখানে আছে ৮টি বলিদান কূপ। রেডিও কার্বন পরীক্ষায় জানা গেছে স্থানটি শাং রাজবংশের শেষ দিকের, অর্থাৎ প্রায় ৩,০০০ বছর আগে সবচেয়ে সক্রিয় ছিল এটি। সাম্প্রতিক বছরে শানসিংতুইয়ে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হল ইউয়ান চিয়াউয়ান বলিদান এলাকা। এটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থায়ী ধর্মীয় আচারস্থল। গবেষকরা বলিদান কূপের স্তরবিন্যাস, ভবনের ধ্বংসাবশেষ, বাঁশ ও কাঠের ছাই এবং ক্ষতিগ্রস্ত প্রত্নতত্ত্ব বস্তু বিশ্লেষণ করে দেখেছেন যে এগুলো ইচ্ছাকৃতভাবে ধ্বংস বা ধর্মীয় আচার হিসেবে আগুনে পোড়ানো হয়নি, বরং অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে মন্দিরের সংরক্ষিত মূল্যবান সামগ্রী পুড়ে যায়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত নিদর্শনগুলো নির্দিষ্ট নিয়মে ৬টি বড় কূপে সমাহিত করা হয়। গবেষকদের ধারণা, ওই অগ্নিকাণ্ডের পর ধর্মীয় আচার কেন্দ্রটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপরই সুরাজ্য শানসিংতুই থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে চিনশা অঞ্চলে রাজধানী স্থানান্তর করে। প্রত্নতাত্ত্বিক প্রমাণে মিলেছে শানসিংতুই ও চিনশা ধারাবাহিকভাবে প্রাচীন সুরাজ্যের দুটি রাজধানী ছিল, যার মধ্যে শানসিংতুইয়ের উত্তরপূর্বী হিসেবে গড়ে ওঠে চিনশা।